খামর, মদ, মদ মদ শব্দটা কি? মদ, মদ পান করে, এরকম লোক আছে না? জোরে বলেন না, আছে না? মদ মনে হয় তথাকথিত কোন দলের লোকের জন্য হারাম। হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন না ভাই। তথাকথিত কোন দলের লোকের জন্য হারাম। কার জন্য হারাম? আর ভাই চিৎকার করে বলেন, কার জন্য হারাম? তথাকথিত কোন দলের লোকের জন্যই শুধু হারাম নয়, সকল উম্মতের জন্যই মদ হারাম। আল্লাহ পাক তো এইভাবেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোকেরা, হে আমার ফেভারিট, হে আমার প্রিয় লোকেরা, শোনো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি পূজা আর ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শয়তান। এটা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এটা কার অপবিত্র কাজ? সাইরোটাই। তবে আগে বলছেন কিসের কথা? মদের কথা। বলেন, আগে বলছেন কিসের কথা? এই চারটাই শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এটা থেকে বিরত থাকো। আল্লাহ বলছেন এটা থেকে বিরত থাকা। শুধু আল্লাহ নিষেধ করেছেন এই কথা মনে করে এই মদ পান থেকে বিরত থাকা, এটাও একটা ইবাদত। এটাও একটা কি বলেন? পৃথিবীতে এরকম লোক তো আছে যার নিয়মিত এটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা না সেবন করলে তার ঠিক মতো ঘুমও হয় না। পরবর্তীতে তার কোনো একটা শারীরিক প্রবলেম দেখা দিয়েছে, শারীরিক প্রবলেমের পরে ডাক্তার বলছে আপনাকে আপাতত এটা একটু ছেড়ে দিতে হবে। তখন ডাক্তারের পরামর্শ সে এটা ছেড়ে দিয়েছে। এখন আপনি বলেন, ডাক্তারের পরামর্শ ছেড়ে দিলে এটা কি আর ইবাদত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন তো। কখন এটা ইবাদত হবে? আপনারা কোনটা ইবাদত হবে আবার বলেন? আল্লাহ নিষেধ করেছেন। বলেন, কে নিষেধ করেছে? আমার আল্লাহ আমাকে এই কাজ, এই পান থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি এটা পান করব। এই কথা ভেবে চিন্তে মাথায় নিয়ে আপনি এখান থেকে সরে যদি আসেন, তাহলে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, কোন ক্ষেত্রে নামাজ রোজা আছে এই মদ পান থেকে মুক্ত থাকা, বিরত থাকা, তার চেয়ে বড় ইবাদত হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না?